নীরবতা ভালোবাসার শব্দ। শহরের শেষ প্রান্তে একটা পুরো লাইব্রেরি ছিল। লোকজন খুব কমই যেত সেখানে। ধুলো জমা বই, কাঠের তাল আর জ্বালানায় ফাঁকা দিয়ে ঢুকে পড়া বিকেলের আলো, এই নিয়ে তার দিন কাটত। মেয়েটার নাম ছিল মেঘলা। সে প্রতিদিন বিকালে 4টায় লাইব্রেরি আসতো। কথা কম বলতো, চোখে একরাশ ক্লান্তি আর ভেতরে জমে থাকা অনেক বলাবল। আর ছেলেটার নাম ছিল আর্য। আর্য আসতো প্রতিদিন বিকেল 5টায়। সে বই পড়তো না, আসলে সে আসতো নিজেকে লুকোতে, ভিড় থেকে, প্রশ্ন থেকে, নিজের ভাঙা অতীত থেকে। ওদের প্রথম দেখা হয়েছিল কোনো কথা ছাড়াই। মেঘলা একটা বই খুঁজছিল, আর্য তার থেকে বই নামাতে গিয়ে ভুল করে তার হাত ছুঁয়ে ফেলেছিল। মাত্র এসে 1 সেকেন্ডে, কিন্তু সেই 1 সেকেন্ড দুজন যেন থমকে গিয়েছিল। সরি, আর্য আসতে বলেছিল। মেঘলা কিন্তু বলেনি, শুধু হালকা করে মাথা নেড়েছিল। সেদিন আর কিছু হয়নি, কিন্তু কিছু একটা শুরু হয়ে গিয়েছিল। অচেনা অভ্যাস। এরপর থেকে প্রতিদিন ওরা একই সময় আসতো। কথা হতো না, কিন্তু অদ্ভুতভাবে দুজনেই খেয়াল রাখতো। আজ মেঘলা কোনো রঙের ওড়না পড়েছে, আর্য আজ কোন চেয়ারটায় বসেছে। একদিন মেঘলা বইয়ের পাতায় মাঝে একটা কাগজ পেল। লেখা ছিল, কিছু মানুষ শব্দ ছাড়াই কথা বলে, আপনি কি তাদেরই একজন? মেঘলা জানতো না কে লিখেছে, কিন্তু তার চোখে ভরে গিয়েছিল আর্যর দিকে। আর্য তাকিয়েছিল না, তবুও তার ঠোঁটের কোণে হালকা হাসি ছিল। কথা শুরু। একদিন বৃষ্টি হচ্ছিল খুব। লাইব্রেরি বিদ্যুৎ চলে গিয়েছিল। অন্ধকারে মেঘলা একটু ভয় পেয়ে গেছিল। ভয় পাচ্ছেন? এই প্রথম আর্য সরাসরি কথা বলল। মেঘলা আসতে বলল, একটু। আর্য মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে দিল। আলোটা শুধু ঘর নয়, মেঘলার ভেতরে আলোকিত করলো। সেদিন ওরা অনেক কথা বলল। মেঘলা জানালো সে ছোটবেলায় মাকে হারিয়েছে, তারপর থেকে কাউকে পুরো বিশ্বাস করতে পারে না। আর্য বলল, সে ভালোবাসা ছিল একদিন, এখন কাউকে ভালোবাসতে এখন কাউকে যে ভালোবাসাতে শর্তে বেঁধে রেখে দিয়েছিল। সেদিন কোনো প্রেমের কথা হয়নি, শুধু দুটা ভাঙা মানুষ একে অপরের পাশে বসেছিল। ভালোবাসা ধীরে ধীরে আসে। দিন যেতে লাগলো। কফির কাপ ভাগাভাগি হলো, বইয়ের পাতায় মন্তব্য লেখা করা হলো, চুপচাপ বসে থাকা হয় উঠল অস্থির জায়গা। আর্য বুঝতে পারলো মেঘলা হাসলে তার পৃথিবী একটু হালকা হয়ে যায়। মেঘলা বুঝতে পারলো আর্য পাশে থাকলে তার বুকের ভেতরে অদ্ভুত চাপটা কমে যায়। কিন্তু কেউ কিছু বলছিল না, কারণ দুজনেই জানতো ভালোবাসা বলতে ভেঙে ভাঙনের রাত। একদিন আর্য আর এলো না, পরের দিনও না, তার 1 সপ্তাহ। মেঘলাটা খালি লাগছিল। লাইব্রেরি চেয়ারটা যেন তাকিয়ে থাকে তার দিকে। 10 দিন পর মেঘলা একটা চিঠি পেল। লেখা ছিল, আমি চলে যাচ্ছি, ভয় পেয়ে গেছি, ভালোবাসা আবার হারাতে চাই না, তুমি আমার কাছে সব থেকে সুন্দর অভ্যাস ছিলে, ক্ষমা করো। চিঠিটা পড়ে মেঘলা কাঁদেনি, শুধু বুঝে গিয়েছে ভালোবাসা না বললেও ভালোবাসা থেকেই যায়। ফের দেখা 6 মাস পর একটা বইয়ের দোকানে মেঘলা বই দেখছিল। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ, এই বইটা এখন তোমার পছন্দ? মেঘলা তাকালো। আর্য চোখে অপরাধের মুখে সাহস জোগাড় করা হাসি। এবার পালাবো, মেঘলা শান্ত গলায় বলল। আর্য মাথা নাড়ল না। এবার হারানো ভয় নিয়ে থাকবো। শেষ কথা নয়, শুরু। ওরা আর প্রতিশ্রুতি দেয়নি, ভবিষ্যতে গল্প বানায়নি, শুধু হাত ধরেছিল। কারণ কিছু ভালোবাসা চিৎকার করে আসে না, চুপচাপ আসে, আজীবন থেকে যায়।